আচ্ছা নতুন, তুমি কি করে তো নিশ্চিন্তে আছো বলো তো? আমি তো বুঝতে পারছি না। সারা রাত পার্বতী বাড়ি ফিরলো না, আর কোথায় আছে তুমি তো সেটাও বলছো না। কি করে হবে? নতুন কাকু খালি বলে যাচ্ছে রিসেপশন হবে, কিন্তু রিসেপশনটা হবে কি করে? পার্বতী আন্টি তো নেই। আমার মনে হয় নতুন কাকু নতুন কাকিকে অন্য কোথাও রেখে এসেছে, জানো তো, একদম আমাদের সবাইকে চমক দেবে বলে, তাই না নতুন কাকু? আচ্ছা নতুন কাকু, আপনি কি একদম পার্বতী আন্টিকে রেডি করে নিয়ে আসবেন? আরে বাবা, এই যে এই অনুষ্ঠান, এই বিয়ে ঘিরে তোমাদের এত আনন্দ, সেই বিয়েটা হচ্ছে, এটাই তো সব থেকে বড় কথা। বুঝলে তো অনন্যা আন্টি, বুঝে গেছি, আমরাও বুঝেছি। তা কাল সেটা বললেই পারতে। কাল তো আমরা কতবার জিজ্ঞেস করলাম। হ্যাঁ সত্যি নতুন, কাল কেন বলতে পারলি না রে? বয়স্ক মানুষ আমরা, আমাদের চিন্তা হয় না। তোমার কিসের এত চিন্তা মাসি? এই যে তোমার বৌমা এত অসুস্থ, কই চিন্তা করে তো তার সঙ্গে একবার দেখা করতে গেলে না? হ্যাঁ, আবার তুই আমাকে ওই কথা বলছিস, আবার বলছিস। কে নিয়ে যেত আমাদের, বলো? কে নিয়ে যেত? হ্যাঁ, তোকেই তো কতবার আমি বলেছি। তুই বলি না না বাবা, আমার তাড়া আছে, তোমরা আমার সঙ্গে গেলে আমি আটকে পড়বো, বলিস নি? হ্যাঁ বলেছিলাম, কারণ তখন সে হাসপাতালে ছিল। তারপর তো সে বাড়িতে ফিরেছে। তারপর তোমাদের উচিত ছিল না তাকে একবার দেখতে যাওয়া? বলো, উচিত ছিল কিনা? সারাক্ষণ এই কাটা নিয়ে মরমে বলে আছি, দেখতে যাবার তো উচিত ছিল। ফোনে তো সবসময় কথা বলি, কিন্তু কে আমার দিদিয়ে যাবে বল? সত্যি কথা বলতে কি জানো নতুন, তোমাকে বলতে ঠিক ভরসা হয়নি। তুমি এত ছোটাছুটি করছো সারাদিন, সামনে বিয়ে, তাই তোমাকে বলতে পারিনি। তাছাড়া তুমি ও বাড়িতে যাবে কিনা, ওরা তোমাকে কিভাবে বুঝতেই তো পারছো বাবা। আমরা ঠিক বুঝিয়ে উঠতে পারিনি যে তোমাকে বলা যাবে কিনা। আজকে বৌমা আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে মাসিমা। ও যে কতটা মহান সেটাও দেখাতে আসবে না? এই নতুন, তোর বাড়িতে সব লোকজন আসতে শুরু করেছে, তো পার্বতী এলো না এখনো? আসবে, ঠিক সময় চলে আসবে। আচ্ছা, কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন, ও একজন এই উনি বোধহয় রেজিস্ট্রার। আমার বন্ধু পরাগ। আর আসুন, আয় পরাগ, তোরা বস এখানে। আসুন। এই তোর ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ওরা আসবে না? আরে সবার তো আসার কথা, আমি তো সকলকেই বলেছি আসতে। পার্বতী এখনো এলো না। তুই চিন্তা করিস না, পার্বতীকে নিয়ে চিন্তা করার দরকার নেই। তোর ভাইয়ের বিয়েটা হচ্ছেই আজকে। আচ্ছা বারবার বিয়ে কেন বলছো? বিয়েটা তো হয়েই গেছে, বলো রিসেপশন। ওই গুলিয়ে যাচ্ছে আর কি। বিয়েই বলো, রিসেপশন বলো, রেজিস্ট্রি বলো, আজকে সেটা হচ্ছেই। একটা ভালো কাজ করেছিস এই রেজিস্ট্রেশনটা করে নিয়ে। আজকাল এত কমপ্লিকেশন দেখা দিয়েছে না চারপাশে। বৌমারাও তো এখনো এলো না, কখন আসবে কে জানে। চিন্তা করো না, ওরা বেরিয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। নতুন কাকু, আমি কিন্তু সানাইটা সকাল থেকে বাজিয়ে দিয়েছি আজকে। বেশ করেছিস, তা না হলে বিয়ে বাড়িটা ঠিক বিয়ে বাড়ি মনে হয় না। নতুন, তোমার যে এই বদলটা হয়েছে, আমি যে কি খুশি হয়েছে তোমাকে কি বলবো। যাক, আমি তো তোমাকে আগে কোনোদিন খুশি করতে পারিনি। তুমি যে খুশি হয়েছো, এতেই আমার আনন্দ। আরে পার্বতীর বাবা আসছেন নাকি? না, ওনাকে আসতে বলিনি। আসলে ওনাকে আসতে বলা মানে ওনার উপর চাপ সৃষ্টি করা। আমি একেবারে বউ নিয়ে গিয়ে ওনার সঙ্গে দেখা করব।
ওটা মিস করা যাবে না। আফটার অল উনি তো আমাদের কুলপুরোহিত। হ্যাঁ, সে তো বটেই, তবে শুধু কুলপুরোহিত কেন, ওনার তো মেয়েও, ওনার আশীর্বাদটা তো দরকার আছে। আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি। অনন্যা আন্টি, আমাকে দেখতে কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। আচ্ছা শোনো, তোমার বাপের বাড়ির লোকজন আসবেন না? আমি তো শুনেছি নতুন ইনভাইট করেছে সবাইকে। হ্যাঁ, ইনভাইট করেছেন, সেজন্য আমি আর কিছু বলিনি। উমা, বলবে কি, ভালো তো, ওনারা আসলে তো খুবই ভালো লাগবে। আর আমি কি বলি জানো তো, তুমি এখানে থেকে যাও, আর কোথাও থেকো না। দেখো, ওরা নতুন সংসার করছে, আর তোমার সঙ্গে তো পার্বতীর ভালো বলবো না, তুমি থাকলে ওর ভালো লাগবে, থেকে যাও। আমি তো থাকতেই চাই, এই বাড়িতে থেকেই সংসার করতে চাই, আমার তো কোনো আপত্তি নেই। আর যে বিষয়টা নিয়ে আপত্তি ছিল সেটা তো মিটেই যাচ্ছে। বর্ষা, আজ এসব কথা থাক। তুমি এমনিতেই খুব ছোট বাচ্চা মেয়ে, তোমার মুখে এই সমস্ত কথাবার্তা শুনতে ভালো লাগে না। সরজিৎ আঙ্কেল, তুমি তো সব শুনেইছো নিশ্চয়ই। মানে আমার মায়ের যে অবস্থা হয়েছিল ভাবতে পারবে না। মা যে আবার ঠিকঠাকভাবে সার্ভাইভ করে ফিরে এসছে, ভগবানের অশেষ কৃপা। মানে ডাক্তাররা তো আশাই ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, আমি তখন অন্ধ্রপ্রদেশে ছিলাম, আমি তো খবরটা শুনে খুব মর্মাহত হয়েছিলাম। যাকে তারপরে যে সুস্থ হয়ে উঠেছে, এটাই সবচাইতে, কমলিনী সুস্থ হয়ে উঠেছে, এটাই সবচাইতে বড় কথা। আসলে কি বলতো, আমিও না ভেবেছিলাম যাই একবার দেখতে, কিন্তু না এত কাজকর্মের মধ্যে আর হয়ে উঠলো না। আসলে নতুনের রিসেপশনটাও এসে গেল, তারপরে কেনাকাটি আছে, বুঝতেই পারছিস, অনেক জায়গায় বেরোতে হয়েছে। ও বর্ষা, তোমাকে একটা জিনিস দেখাই, দেখো, নতুনের বউয়ের জন্য এটা কিনলাম। আগে একটা দিয়েছি ঠিকই, কিন্তু দেখো রেজিস্ট্রেশন হচ্ছে না, একদম অফিসিয়ালি একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্য এই দুলটা কিনলাম। দেখো মা, আন্টি কি সুন্দর, খুব ভালো হয়েছে, নতুন আন্টিকে খুব ভালো মানাবে। এরা এসে গেছে, বাড়িটা এখন ভরভরন্ত মনে হবে। কি মা আসছেন তো? এসেছেন। কিরে বাবিল, তুই যে বলেছিলি আসবি না? হ্যাঁ, সেই আমার না আসাই উচিত ছিল, আসলে মা বললো তো তাই এলাম। কোনোদিনই তো মায়ের কোনো কথা ফেলতে পারিনি, তাই আজকেও ফেললাম না। তো মা কোথায়? আসছে। নতুন কই? নতুন কই? নতুন এই তো কাকাবাবু। শুনলাম পার্বতী নাকি। ও ঠিক আছে, ঠিক সময় চলে আসবো। এসো ভিতরে, এসো এসো। কিরে, খুব তো বলেছিলিস আমার দেওয়া জামা পরবি না, এই তো ড্রেসটা পরেছিস মায়ের জন্য। সেই 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 মা বললে সব করা যায় না, আর নতুন কাকু বললে করা যায় না, তাই তো? আমি কিন্তু একটা কথা বলছি, কেমন আছো? তোমাকে দেখে তো বেটার লাগছে। ভালো, খুব ভালো। দেখো, আমার এই বিয়ের অনুষ্ঠান, মানে এখানে তো আমার বিয়েটা প্রথাগতভাবে হবে না, আমি একটু গান বাজনার আয়োজন করেছি। তো সেই অনুষ্ঠানে সবাই যে যার মতন কিছু করবে। আমার একটা রিকোয়েস্ট, তুমি তো খুব ভালো গান করো, একটা গান গেও আমার জন্য। আমি তো জানি না তুমি আমার জন্য কি উপহার এনেছো, কিচ্ছু দরকার নেই, আমার জন্য একটা গান গেও, কেমন? চির সখা হে